হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। গতকাল বলেছিলাম আমার এক দাদার মানে বাবার পিসতুতো ভাইয়ের ছেলে, আমার সম্পর্কে দাদা জ্যাঠামশাইয়ের ছেলে। তো তার বিয়ে হয়েছিল উড়িষ্যায়। তো উড়িষ্যা থেকে ফেরার পথে ড্রাইভার এক জায়গায় মানে লোকজন নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ঘুমাচ্ছিল। তো সবাই বাড়িতে নতুন বউ, সোনার গহনা, মেয়ে ছেলে আছে, সবাই একটু ভয় পেয়ে ড্রাইভারকে ঠেলে তুলে দিয়েছিল। বলছে, তুমি কোনো জনবহুল এলাকায় গিয়ে গাড়ি থামো, সেখানে ঘুমিয়ে নাও, এখানে আর ঘুমাবে না। তখন রেগে গিয়ে বলছে, দেখে নেব। তারপরে তো গাড়ি আসছে ঠিক উলবেরিয়ার কাছে, উড়িষ্যার থেকে ফেরার পথে উলবেরিয়ার কাছে একটা লরির পিছনে সোজাসুজি গিয়ে ধাক্কা মারে। আর ওই লরিটার সামনে আরেকটা লরি দাঁড়িয়েছিল, মাঝখানে একটু গ্যাপ ছিল। একজন লরির মালিক গাড়িটাকে পরিষ্কার করাচ্ছিল, ধোয়াচ্ছিল। ভোরবেলার দিকে এই ঘটনা ঘটে। তো এই যখন আমাদের গাড়িটা এসে, বাস গাড়িটা এসে, বিয়ের গাড়িটা এসে ওই গাড়িটাকে ধাক্কা দেয়, লরিটা গিয়ে সামনের লরিটাকে ধাক্কা দেয়। তখন ওই ভদ্রলোক একদম পিষে চিপটে গিয়ে মারা যান। তো তারপর তো ড্রাইভার পালিয়ে যায়, সঙ্গে সঙ্গে উলুবেড়িয়ার ওখানকার যে এমনি সাধারণ পুলিশ না মিলিটারি আমি বলতে পারবো না, মনে হয় মিলিটারি যত সম্ভব, খুব ভালো সহযোগিতা করেছিল। তো সমস্ত ওদের ক্যাম্প ছেড়ে দেয় সব বরযাত্রীদের জন্য। একটা বাস ভর্তি বরযাত্রী ছিল এবং নতুন বইয়ের জন্য। তো সবাই মিলে ওখানে থাকে ভোরবেলায়। তারপর পুলিশ আসে, পুলিশ কেস হয়, তারপরে গাড়ি ওখানে থাকে। তারপরে আবার নতুন গাড়ি, ওর নাম কি, করে আমাদের সেই বিয়ে গাড়ির ড্রাইভার তো পালিয়ে গেছিলো, আবার নতুন গাড়ি পাঠানো হয়। ওখান থেকে ভাড়া করে ওরা নতুন গাড়ি করে। তারপরে দুপুরে আমাদের একজন দুর্গাপ্রসাদ আগরওয়াল ছিল আমাদের মানে কলেজের প্রতিষ্ঠাতা। মানে উনি প্রতিষ্ঠা বলতে কি, উনি জমি দান করেছিলেন পুরো। তো উনিই ছিলেন ওই গাড়িতে। ওই ড্রাইভারের ওই রকম বদমাইশি দেখে উনি করেছিলেন কি, নেমে গেছিলেন ভয় পেয়ে। উনি সামনে বসেছিলেন, তো নেমে গেছিলেন, বলেছেন, না আমি এই গাড়িতে যাব না, আমি আমার মতো যে কোনো লরি ধরে বা যে কোনো ধরে চলে যাও। নেমে উনি ওনার মতো চলে এসেছিলেন লরি ধরে। তো ওনার বাড়ি কলকাতাতে ছিল। তো উনি খবর পেয়ে সাথে সাথে ওখান থেকে ওই কলকাতার থেকে খাবার, মানে সকালের সমস্ত টিফিন সমস্ত করে গাড়ি করে পাঠিয়ে দিয়েছিল বরযাত্রীদের উদ্দেশ্যে। এতটাই ভালো ছিলেন উনি। সে যাই হোক, তো ওরা ওইসব করে পরে লাস্টে বাড়ি আসে। তো বাড়ি আসার সাথে সাথে তখনকার দিন তো মানে নতুন বউয়ের দুর্নাম আরম্ভ হয়ে যায়। নতুন বউ অপয়া, খুব এই দুর্নামটা আমার জেঠিমারা খুব আরম্ভ করে দেয়। তো আর আমার এক জেঠিমা ছিল, মানে যে দাদার বিয়ে হচ্ছিল তার আপন জেঠিমা, সে আবার খুবই মানে এইসব বিষয়গুলো নিয়ে ঘাঁটতেন। তো তিনিই বেশি বলেছিলেন। সে যাই হোক, কিন্তু ওই যে আমার ওই বৌদি খুব সুন্দর দেখতে ছিল। তো আমার মানে নিজের জেঠিমা, মানে ওই বৌদির আপন শাশুড়ি কিন্তু কিছু বলেননি, আর সবাই পাড়া প্রতিবেশী সবাই বলছিল। যাই হোক, ওটা একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্টটা ঘটেছিল। আমাদের মনে তখন ভীষণভাবে দাগ কেটেছিল যে এরকমও হয়। জানতাম না, ওরকম কোনো ঘটনা ঘটেনি। তবে ওই বিয়েতে আমরা খুব আনন্দ করেছিলাম। তারপর বিয়ে আসে, বউ ভাত হয়, ভীষণই আনন্দ করেছিলাম। ওটা আমাদের বাড়ির মানে আমার দিদির আগে ওই বিয়েটাতে আমরা খুব খুব আনন্দ করেছিলাম। তা আজকের মতো এইটুকু।